হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 12 থার্ড সেমিস্টার। তো প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ আরেকটি ক্লাস করবো, আজকে 6 নম্বর ক্লাস, ঠিক আছে, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে। চলো শুরু করে দিই ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস নাম্বার 6। তো আমরা তোমাদের দেখো এই যে দেহ মনের সমস্যা, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমান্তরালবাদ, এই অধ্যায়টা পড়ছিলাম। তো আজকে কিন্তু আমরা এই পর্যন্ত পড়েছি, ঠিক আছে, পঞ্চম অধ্যায়। আজকে এখান থেকে আমাদের ষষ্ঠ অধ্যায় শুরু হবে। তো একটাই কথা বলবো, প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাসটা করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর হয়তো ভিডিওতে একটু ব্যাঙের ডাকের আওয়াজ আসবে, কারণ আজকে কিন্তু এখানে 5টা থেকে বৃষ্টি হয়েছে, সুতরাং ব্যাঙের আওয়াজ হয়তো একটু ভিডিও আসে, এগুলো একটু মানিয়ে নিও, ঠিক আছে। তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক ক্লাস 6 নম্বর ক্লাস। দেখো প্রথমে স্তম্ভ মেলা আছে। স্তম্ভ মেলা হবে 1 ডি 2 এ 3 বি 4 সি, 1 ডি 2 এ 3 বি 4 সি, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো পরে আরেকটা স্তম্ভ মেলা আছে 1 বি 2 এ 3 ডি 4 সি, 1 বি 2 এ 3 ডি 4 সি, ঠিক আছে। আচ্ছা এবারে চলে যাই সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যা এখানে মোট চারটে বলা আছে, সত্য মিথ্যা বাক্য আছে 4টে। এর মধ্যে হবে 1 ট্রু, 2 ট্রু, 3 ট্রু, 4 ফলস, অর্থাৎ 1 2 3 সত্য, 4 নম্বরটা ফলস। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, আমি আর পড়ছি না ওগুলো, ঠিক আছে। তারপর আবার সত্য মিথ্যা আছে, দেখো এখানেও কিন্তু 4টে আছে, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য, ঠিক আছে। তো চলো আবার দেখো একটা সত্য মিথ্যা আছে, এখানে দেখো 48 দেখে 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, ঠিক আছে। 1 মিথ্যা, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা। আচ্ছা আবার একটা দেখো তোমাদের সামনে সত্য মিথ্যা রয়েছে, দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 মিথ্যা, অর্থাৎ 1 2 3 সত্য, 4 মিথ্যা, ঠিক আছে। তো এইগুলো তোমরা একটু দেখে নাও, ওকে। এবার দেখো বিবৃতি কারণ আছে। বিবৃতি কারণ বলছে এ ও আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো একটা ভেন ডায়াগ্রাম চিত্র আছে, এখানটায় হবে সি, 3 নাম্বার, সিটাও উত্তর হবে, ঠিক আছে। কি বলেছে, ভেন বা ডায়াগ্রাম সঠিক বিকল্পটি বেছে নাও, তো উত্তরটা হবে এই 3 নাম্বারটা, ঠিক আছে। স্টুডেন্ট ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো। আচ্ছা চলো এবার আরেকটা দেখো ভেন ডায়াগ্রাম চিত্র আছে, এখানে দেখো কি বলছে ভেন ডায়াগ্রাম চিত্র, এখানেও কিন্তু সি অর্থাৎ 3 উত্তর হবে, এটাই কিন্তু হবে উত্তর, ঠিক আছে, ওকে। এই 52 দাগ আছে। এবারে দেখো সঠিক ক্রমটি বেছে নাও। তো মন, ঈশ্বর, দেহ, মানুষ কি হবে, 3 1 4 4 2, 3 1 4 2, ঠিক আছে, কি হবে 3 1 4 2, ওকে। আচ্ছা এবারে দেখো স্পিনোজার সমান্তরালবাদের ঘটনাক্রমিক অবস্থানগুলিকে লেখো। এখানেও দেখো তোমাদের কিন্তু মোট 4টে রয়েছে। এখানে দেখো অপশান এটা হবে 2 1 3 4, 2 1 3 4, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো ফরাসি দার্শনিক বলেছেন দৈহিক অবস্থা ও মানসিক অবস্থার মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে। দেহ ও মন দুটি পরস্পর বিরোধী দ্রব্য, এদের মধ্যে এক ধরনের কার্য কারণ সম্বন্ধ আছে। এটি কার মতবাদ, দেকার্তের মতবাদ, ঠিক আছে। চলো এবার আমরা চলে যাবো দেখো পরের অধ্যায় ভারতীয় অধিবিদ্যার যে চ্যাপ্টারটা আছে তোমাদের, তার ফার্স্ট পার্ট বেদান্তের প্রাথমিক ধারণা, এই অধ্যায়টা শুরু করবো, ঠিক আছে। তো দেখো ভারতীয় অধিবিদ্যার বেদান্তের প্রাথমিক ধারণা। তো চলো শুরু করে দিই নতুন আরেকটা চ্যাপ্টার। দেখো ব্রহ্মসূত্র রচনা করেন মহর্ষি বাদরায়ণ, ঠিক আছে, মহর্ষি বাদরায়ণ। তারপর দেখো অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন গৌড়পাদ। পরে প্রশ্ন স্তম্ভ মেলাও আছে, এখানটা দেখো 1 বি 2 ডি 3 4 সি, 1 বি 2 ডি 3 4 সি। আচ্ছা এখানে আরেকটা স্তম্ভ মেলাও দেখো এখানে আছে, এখানে উত্তরটা হবে 1 সি 2 ডি 3 বি 4 কি হচ্ছে, এখানে দেখো 1 সি 2 ডি 3 বি 4 এ, ঠিক আছে। স্টুডেন্টস একটু শেয়ার করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। তারপর আপার একটা স্তম্ভ মেলাও আছে, দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে স্তম্ভ মেলাটা দেখো 1 বি 2 সি 3 ডি 4 1 বি 2 সি 3 ডি 4 এ, ওকে। আচ্ছা অদ্বৈতবাদ বলতে কি বোঝো, বলছে যে মতবাদের দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং অদ্বৈত, এটা কিন্তু অদ্বৈত মতবাদ, ওকে। আচ্ছা পরের প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় ড্যাশ কৈবলা দ্বৈতবাদ। আচ্ছা শঙ্করের অদ্বৈতবাদী সূত্রটি উল্লেখ করো, এটা ব্রহ্ম সত্যং জগন মিথ্যা জীব ব্রহ্মই বনাৎপর, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কেবলাদ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্কর। আচ্ছা বেদান্ত দর্শনের মূল ভিত্তি ছিল উপনিষদ, ঠিক আছে। আচ্ছা শূন্যস্থান পূরণ করো। দ্বৈতবাদের প্রবক্তা হলেন আচার্য মধ্ব।
আচ্ছা, বেদের 4টি অংশ ক্রম অনুযায়ী সাজালে দেখো এখানে কী কী আছে। এখানে কিন্তু এই সিটা হবে উত্তর, সি অর্থাৎ 3 নম্বর, অর্থাৎ এই অপশানটা কিন্তু হবে উত্তর, ঠিক আছে, যদি আমরা বেদের 4টি অংশে ক্রম সাজাই। আছে আচার্য শঙ্কর হলেন বেদান্ত, অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য। আর আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো যে শূন্যস্থান পূরণ করো, অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশেরই সত্তাই স্বীকার করা হয়েছে, এটা ব্রহ্মরই সত্তা স্বীকার করা হয়েছে। তো এই পর্যন্ত আজকে আমরা 6 নম্বর ক্লাস শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।